ট্রাস্টের উদ্যোগে বাসন্তী পুজো। মার্চ মাসে মহাশিবরাত্রি ও দোল পূর্ণিমা ঠিক পরেই পালিত হয় বাসন্তী পুজো। বাঙালি সম্প্রদায়ের কাছে এই দিনটি চৈত্র নবরাত্রি নামেও পরিচিত। 9 রাত্রি ধরে দেবীর 9 রূপের আরাধনা করা হয়। বাসন্তী পুজোই হলো বাঙালিদের কাছে আসল দুর্গা পুজো। পরে শরৎকালের শারদীয় নবরাত্রির সময় রামচন্দ্রের অকাল বোধন মেনে দুর্গা পূজা করা হয়। এমতাবস্থায় মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিগত 8 বছরের ন্যায় এবারও নবমতম বর্ষে পদার্পণ করা বাসন্তী পুজোর নবমী তিথির পুজো হলো। বাড়ির পরিবেশে পুজো হলেও এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন বাড়ির সদস্য সহ পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা। প্রত্যেকে এই পুজোতে অংশগ্রহণ করেন। রীতিনীতি মেনে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মায়ের পুজো করা হয়। এছাড়াও থাকে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। এই ট্রাস্ট বিগত দিনে বেশ কিছু সমাজ সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল। করোনা কালে মানুষের কাছে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ। যেটা হচ্ছে আমাদের আদি পুজো, যেটা বলে আমার শ্বশুরবাড়ির আদি পুজো, যেটা বাংলাদেশেই ছিল পুজোটা। আমি গিয়েছিলাম, সেখানে দেখে এসেছি যে পুজোটা আমাদের বাংলাদেশে হচ্ছে মৌপুরা গ্রামে। এবং সেইখানে গেছি, সেইখানে গিয়ে আমি বললাম যে না, এই দেশে যখন আছে তাহলে আমাদের ভারতবর্ষে গিয়েও, আমাদের ইন্ডিয়াতেও আমি এইটাই করব যে আমার যত আত্মীয় স্বজন আছে, আমার পরিজন আছে, তাদের নিয়েই আমি এইটা পুজোটা এই আনন্দে 5 দিন কাটিয়ে দেবো। আর ধরেই এটা প্রস্তুতিটা চলে। এবার এই 1 মাস ধরে প্রস্তুতি চলার পরে এবার পুজোর যে 1 সপ্তাহ আগে এই যে আমার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এবার আমার গুরু বোনেরা এবার সবাই হেল্প করে। কেউ ঠাকুরের কাজ করে, কেউ এই সব রকম কাজ করে। আমাকে যে এটা করতে হবে এটার কোনো না, সবাই এটা নিজের পুজো মনে করে সবাই সব রকম কাজ করে এই আমার এই পুজোটা একদম দশমী পর্যন্ত চলে এরকম ভাবে। এটা আমার পুজো বলে আমি মনে করি না, এটা ভাবি যে এটা আমার সবার পুজো। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।